বর্ষার দিনে প্রত্যেক দিন সকালবেলা উঠেই কিন্তু দেখি বৃষ্টিমুখর দিন, কিন্তু আজকে সকালবেলায় উঠছে একদম রোদ ঝলমলে আকাশ। সূর্যি মামা একদম আকাশের উপরে, মানে উপরে না, মানে সূর্যি উঠছে। আজকে উঠেছি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে এই যে দেখতেই পাচ্ছ স্নান করে নিয়েছি। তো তার আগে সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এই যে দেখতে পেয়েছো স্নান সেরে নিয়েছি সকাল সকাল, যেহেতু আজকে স্যাটারডে, মেয়ের স্কুল ছুটি। ওকে সকালবেলা কিন্তু খাইয়ে আমি পাঠিয়ে দিয়েছি টিউশনে। তো এই ফাঁকে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি। তো কি বলো তো, স্নানটা যদি হয়ে যায় একটা কিন্তু বড় কাজ হয়ে যায়, তাই না বলো? তারপর তো সারাদিনের কাজকর্ম রয়েইছি পাশে। তো ওই যে দেখতে পেলে তোমাদেরকে দেখালাম একটা অ্যালোভেরা জেল। তোমরা আমাকে সবাই জিজ্ঞাসা করো, দিদিভাই তুমি মুখে কি মাখো, তোমার স্কিন কেয়ার রুটিন দাও। তোমরা এটা প্রত্যেকে বলো। তো সত্যি কথা বলছি কি, দেখো আমি কোনো রকম কিছু স্কিনে মাখি না। আমি এটা তোমাদের বরাবর বলি, লাইভেও বলি যে আমি কিছু মাখি না। ওই যে অ্যালোভেরা জেলটা দেখতে পেয়েছো, ওটা মাখি কিন্তু শুধুমাত্র আমার পিম্পলসের জন্য। আমার যে পিম্পলস হয় দেখবে মাঝে মাঝে দানা দানা হয়ে হয়, তো ওটা মাখলে না আমার মুখটা ঠিক থাকে, মানে ফ্রেশ থাকে, এই জন্যই ওইটা মাখি। গুড মর্নিং বন্ধুরা, আরও একবার সকলকে। তো সকাল সকাল এই যে স্নান সেরে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো সকালবেলায় স্নান করে এবারে ঠাকুর ঘরটা করে নেব। তো ঠাকুর ঘরটা আগে করবো। তো এই যে মোছা নিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো আমার শ্বশুর ফুল তুলে রেখে দিয়েছে, আমাদের গাছের ফুল সব, জানো তো। তো তোমাদের দেখাচ্ছি কি কি ফুল আছে। তো আগে ঠাকুর ঘরটা মুছে নেব, বুঝলে। এই দেখো এইখানে বালতিতে এই যে জল রাখা রয়েছে দেখতে পাচ্ছ। তো এই বালতিটাতে নিয়ে জল দিয়ে মুছে নেব, ঠিক আছে। ঠাকুর ঘরের জানলাটা একটু খুলে দিই। এই যে আবার ও কি টাইট, এটা খুলে দিই, একটু হাওয়া বাতাস দেবে। আবার যখন চলে যাবে তখন অবশ্য বন্ধ করে দেব। তো চলো আগে পরিষ্কার করি ঠাকুর ঘর। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ঠাকুর পুজো করি, ঠাকুরকে মানে ঠাকুরতলা পরিষ্কার করি, তুলসী তলায় জল দিই, সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো অনেক নতুন নতুন বন্ধু হয়েছে যারা দেখোনি আমার ঠাকুর ঘর, আমি কিভাবে ঠাকুর সেবা দিই। তো প্রথমেই বলি, আমি কিন্তু প্রতিদিন ঠাকুর সেবা দিতে পারি না, কারণ তোমরা দেখতেই পাও আমার রান্না বান্না রয়েছে, আমার মেয়ের স্কুল রয়েছে। তো আমার দেওয়া হয় না। আমার শাশুড়ি মা রয়েছে, আমার বোন রয়েছে, তো এরাই বেশি ঠাকুরকে সেবা দেয়। তো যাই হোক, দেখতেই পেলে প্রথমে ওই যে মোচা নিয়ে এসে ঠাকুর ঘরটা বেশ ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। আর জানালাটাও খুলে দিলাম, কেন বলো তো? কারণ আজকে সকাল থেকে এত রোদ উঠেছে আর এত গরম, তোমাদেরকে কি বলবো, বাধ্য হয়েই বলতে পারো আমি জানালাটা খুলেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ঠাকুরের বাসনগুলো মাজি। তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সবটাই পিতলের বাসন। তো আমরা যখন পুরনো বাড়িতে ছিলাম তখন কিন্তু ঠাকুরের মানে স্টিলের বাসন ছিল আর কি। তো যখন আমরা নতুন বাড়িতে এলাম আমি মাকে বলেছিলাম কি আমরা পিতলের বাসন ইউজ করব ঠাকুরের জন্য। মারও একটা ইচ্ছা ছিল যে হ্যাঁ পিতলের বাসন ইউজ করব নতুন বাড়িতে গিয়ে। তো আমাদের দুজনের ইচ্ছাতেই বলতে পারো এই যে পিতলের বাসনগুলো আমরা ব্যবহার করি। তো যাই হোক, প্রতিদিন কিন্তু আমরা তেঁতুল দিয়ে মাজি না, কারণ সময় হয় না, বুঝতেই পারছো, এত বড় এতজন লোকজন, খাওয়া দাওয়া, তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর তেঁতুল দিয়ে বাসন মাজা মানে কতটা সময় লাগে বুঝতেই পারছো। তো আমার শাশুড়ি মা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে বাসন মাজে তেঁতুল দিয়ে, সেটা হলো বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবার করে আমাদের ঠাকুরমশাই আসেন পুজো করতে। তো এদিকে দেখতে পেলে তুলসী তলাটা জল দিয়ে আমি প্রথমে ধুয়ে নিলাম, তারপরে চলে এসেছি এই যে বাসনগুলো মেজে নিতে। তো এমনি সাবান দিয়েই আমি মেজে নেব, কোনো তেঁতুল দিয়ে আজকে মাজবো না। আগেই তোমাদেরকে বলেছি, শুধুমাত্র বৃহস্পতিবার করেই কিন্তু আমার শাশুড়ি মা মানে তেঁতুল দিয়ে মাজে। তো যাই হোক, এই যে দেখো আমি এখানে মানে টুকটুক করে মেজে নিচ্ছি, বেশি বাসন নয়। তারপরে তুলসী তলায় আমরা খেতে দিই, ঠিক আছে। আগে কিন্তু খেতে দিতাম না। তো আমার শাশুড়ি মা বলে কি চল তাহলে এখন থেকে দেওয়া হোক। তো বেশি দিন হয়নি, এই বছর এক দুয়েক হচ্ছে আমরা তুলসী তলায় মানে খেতে দিচ্ছি, ঠিক আছে। তো তুলসী তলায় খেতে দেওয়ার জন্য কিন্তু আমরা
স্টিলের বাসন ব্যবহার করি, জানো তো, যেহেতু বাইরে থাকে। আর বুঝতেই পারছো আমাদের একদম ফাঁকাই বাড়ি, কে কোথায় হাতে করে নিয়ে চলে যাবে, এই কারণেই আমরা স্টিলের বাসন ইউজ করি। আর তো দেখতেই পাচ্ছ আমাদের পুকুরটা, এবারে দেখো ভিডিওতে পুকুরটা দেখছো খুব কিন্তু বড় নয়, ওই যে ছোট্ট মতো। আর আমার তরি দিদিভাই বলেছিলে, পূজা তোমার কি নিজের পুকুর, মানে নিজেদের পুকুর? হ্যাঁ গো দিদিভাই, এটা আমার নিজেদেরই পুকুর, এটা আমাদের পুরোটাই কেনা জায়গা, বুঝলে তো। মানে আমার শ্বশুর খেলে সম্পত্তি নয়। এই যে জায়গাটা পুরোটা দেখতে পাও, এটা কিন্তু পুরোটাই আমাদের কেনা জায়গা। মানে কেনা জায়গার উপরে আমরা ঘরদোর করে রয়েছি। আমাদের পুরনো বাড়িতেও রয়েছে, যারা নতুন আছো তারা যদি দেখতে চাও আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দেব, ঠিক আছে? আর আমার তো এই বাড়ির হোম ট্যুর দেওয়াই রয়েছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো আজ থেকে 8 বছর আগে, 8 বছর হবে না, 7 বছর আগে আমরা এই বাড়িতে এসেছি। তো আমার বিয়ের 2 বছর কিন্তু আমি পুরনো বাড়িতে ছিলাম, তারপরে আমি এখানে এসেছি, বুঝলে তো, উঠে এসেছি। আমার বিয়ে হয়েছে কিন্তু পুরনো বাড়িতেই, ঠিক আছে? পুরনো বাড়ি থেকেই বিয়ে হয়েছে। এই বিয়ের 2 বছর পরে আমরা উঠে চলে এসেছি এইখানে। তো যাই হোক, একটা পুকুর ছিল বলে অনেকটাই সুবিধা হয়েছে, নাহলে লোকের ঘাটে ঘাট সরতে যেতে হতো। তাছাড়াও আমাদের তো ডিপ টিউবওয়েল আছে, ওটা অসুবিধা হয় না। তবুও পুকুর থাকলে তো পুকুরই ব্যবহার করতে ইচ্ছা করে, বলো? সবসময় কি কলের জল ব্যবহার করতে হয়? আর তো যাই হোক, এদিকে দেখো এই যে আমার মোটামুটি বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর আগের দিনের মানুষরা দেখবে পুকুরের জলই ঠাকুরকে দিত, বলো, কিন্তু এখন আমরা আর দিই না, বুঝলে, আমরা এখন কলের জলই দিই। তো এই যে ঠাকুরের বাসন কোসন মাজা হয়ে গেল, আর এই যে এখান থেকেই কিন্তু জলটা নিয়ে নেব। তো আমি যখন আমাদের ডিপ টিউবওয়েল হয় তখন বলেছিলাম কি কল করে দাও, কল থেকেই আমরা জল নেব, কল থেকেই সিস্টেম করে ট্যাঙ্কে তুলবে, এটা বলেছিলাম। তো যারা কল করতে এসেছিল বলছে কেন কল করলে অনেক প্রবলেম হয়, কল খারাপ হয়ে যায়, তখন আবার অসুবিধা হবে, তো একেবারে তোমরা সাবমার্শাল লাগিয়ে নাও। তো যেই কারণে এই যে সাবমার্শাল লাগিয়ে নিয়েছি, আর এই যে এইখান থেকে জল নেওয়া হয়। তবে সাবমার্শালটা চালালেই তবেই জল ওঠে, এমনিতে কিন্তু ওঠে না, ঠিক আছে? তো এই যে দেখো এদিকে কলের জল নিয়ে নিলাম, কারণ ঠাকুরকে দেব। তো চলো এবার ঠাকুরকে সেবা দিই একে একে, ঠিক আছে? আর ওই যে আজকে এত গরম, মানে কি বলবো, এত গরম লাগছিল। ঠাকুর ঘরটা তো ছোট্ট মতো, খুব বড় নয়, বুঝলে তো, ঠাকুর ঘরটা ছোট্ট মতো। তো যাই হোক, আমরা কিন্তু নকুলদানা দিই ঠাকুরকে, অনেকেই আছো বাতাসা দাও, আমরা নকুলদানা দিই, ঠিক আছে? আগাগোড়াই আমার শাশুড়ি মা দিয়ে এসেছে। আর এই যে তোমাদেরকে দেখালাম না যে আমাদের গাছের ফুল, আমাদের গাছে 2 রকমের জবা ফুল আছে, বুঝলে তো, হলুদ জবা, লাল জবা। তো আগে তো লোকের গাছ থেকে ফুল নিয়ে আসতাম, তারপরে যখন মর্নিং ওয়াক যেতাম তখন সেখান থেকে ফুল আনতাম, এই রকমই করতাম। তো এখন ভগবানের দয়ায় এই যে দেখতেই পাচ্ছ, নিজেদের গাছের ফুল নিজেদের ঠাকুরকে দিচ্ছি। এর থেকে বড় শান্তি আর কী হয় বলো তো? নিজের গাছে থেকে তোলা ফুল দিয়ে ঠাকুরকে সেবা করা, এর থেকে শান্তি বোধহয় হয় না। মানে বেশ ভালো ফুল ফুটছে। তারপরে এই যে হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু করবী ফুল, বুঝলে তো। এখন বেশ ভালোই মানে ফুল ফুটছে বলতে পারো। তবু গরমের সময় যতটা ফুটতো, এখন বর্ষা পড়ে গেছে যে কারণে না, মানে জবা ফুলগুলো একটু কম ফুটছে। তো যাই হোক, যেটুকু ফুটছে সেটুকু দিয়েই কিন্তু পুজোটা আমাদের হয়ে যাচ্ছে। আর আমাদের রয়েছে রয়েছে কিন্তু লক্ষ্মীনারায়ণ পিতলের ঠাকুর, বুঝলে তো। তো এই যে পিতলের ঠাকুর রয়েছে, আর গোপাল ঠাকুর ছিল, মানে কড়ির গোপাল ঠাকুর ছিল। তো আমার মেয়ে যখন ছোট ছিল না, ও এসে এসে পুরো ভেঙে দিয়েছে, জানো। তো সব ঠাকুরগুলো নিয়ে খেলা করতো, এসে উঠে উঠে, ছোট ছিল তো আমার, মানে শাশুড়ি মা আবার ব্রাহ্মণ দাদুকে জিজ্ঞাসা করেছিল যে কাকা, এইরকম আমার নাতনি তো এরকম ঠাকুর নিয়ে খেলা করে, কিছু হবে না তো? তো ঠাকুরমশাই বলেছিল কি, চিন্তা করো না বৌমা, ছোটরা তো ঠাকুরেরই সমান হয়, বলো, ওরা তো ঈশ্বরেরই দান, কিছু হবে না। ঠাকুর হয়তো চাই যে ওর সাথে খেলা করবে, এই কারণেই। তো এই কথাটা শুনে না এত ভালো লাগছিল যে সত্যি তো, এটা তো হতেই পারে, তাই না বলো?
ঠাকুর পুজো দিয়ে এসে এদিকে বসিয়ে দিয়েছি রান্না। মা সমস্ত জোগাড়জাটি করে দিয়েছিল, আর আমি যখন পুজো করছিলাম মার ওদিকে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল বলে মাকে বলেছিলাম তুমি একটু ভাত আর ডালটা বসিয়ে দাও। আজকে তো শনিবার, নিরামিষ তোমরা জানোই, তো একটু মুগের ডাল করব। আমার মেয়েটা মুগ ডাল খেতে ভীষণ ভালোবাসে আর আমার হাজব্যান্ডও ভালোবাসে। তো মা বলেছিল ওকে একটু কাঁকরোল আনতে, তো সেটাই এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ ডালটা হয়ে গেছে, সেটাই এই যে সাঁতাল দিয়ে দেবো। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েই সাঁতাল দিয়ে দেবো। কিন্তু অনেকেই বলো কি সাম্বার দিয়ে দেবো, তাই না? অনেকে বলো এই কথাটা, আমি শুনেছি ব্লগে। তো যাই হোক, আমি একটা ব্লগ দেখি পায়েল দি ভাইয়ের, আমার খুব ভালো লাগে জানো পায়েল দি ভাইয়ের ব্লগ দেখতে। অনেক অনেক দিনের ব্লগার, জানি আমার থেকে অনেক বড়, তবুও আমি ওই দিদিভাইটাকে কিন্তু ভীষণ ভালোবাসি। কোনো দিন হয়তো দিদিভাইকে কমেন্টস করে উঠতে আমি পারিনি, তবুও আমি কিন্তু ওই দিদিভাইয়ের ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে। আমরা তো ছোটোখাটো খুদে, আমাদের ব্লগ ওরা দেখবে না, মানে দিদিভাই দেখবে না, তবুও আমি তো ভালোবাসি, যে কারণে দিদিভাইয়ের নামটা একবার নিলাম আমার ব্লগিংয়ে। ওই দিদিভাইয়ের ব্লগ থেকে শুরু করে প্রিয়া দিভাইয়ের ব্লগ, মন্দিরা দিভাইয়ের ব্লগ, এদের ব্লগ দেখার পর থেকে না আমার ব্লগ করার আগ্রহ অনেকটা বেড়ে গেছে, বুঝলে তো। তারপরে আরও একটা দিদিভাই আছে তসলিমা না কি নাম, ওই দিদিভাইয়ের ব্লগ, মানে এদের ব্লগগুলো দেখে দেখে আমার মানে ব্লগ করার এনার্জি একটা পেয়েছি, এটা বলতে পারো। তো দুপুর 12টাতে করছিলাম লাইভ, সেই লাইভ শেষ করে চলে এসেছি খেতে। তো এই যে মা ভাত বেড়ে দিচ্ছে, আমি খাচ্ছি, আমি রান্না করছি, মা ভাত বেড়ে দিচ্ছে, আমি খাচ্ছি। তো যাই হোক, আজকে করেছিলাম আলু পোস্ত, কাঁকরোল ভাজা, আর এই যে ডাল। আর ওই যে আমার শাশুড়ি মায়ের পাশে বসে আছে কে বলো তো, ওটা কিন্তু আমার মামা শ্বশুর হয়, মানে ছোট মামা শ্বশুর, ঠিক আছে? তো মামা শ্বশুরের সাথে থাকলে না, মানে গল্প করলে তুমি হেসে হেসে পাগল হয়ে যাবে। মামা যখন করে থাকে, তো আমি এত হাসি মামার কথা শুনে, তোমাদেরকে কি বলবো, মামা মানে এমন কথা বলে। আমার মামা শ্বশুর কিন্তু খুব ভালো, জানো, খুব সৎ মানুষ, খুব সৎ মানুষ, সত্যি কথা, মানে কোনো ঝামেলা নেই। অনেক মামা শ্বশুররা রয়েছে কি বলো তো, খুঁতখুত করে, কিন্তু আমার মামা শ্বশুর যাই দেবে তাই খাবে, একদম কোনো ঝামেলা নেই গো, খুব ভালো, খুব ভালো, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে চা খেলাম, বাবা গো হলো, এমনি আমাদের এসির তার খুলেছিলি। তো দেখছো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আমি লাইভ করছিলাম, লাইভটা এন্ড করে দিলাম। এই যা, তো লাইভটা না আমি এন্ড করে দিলাম, এত ওয়াইফাই, আমি ওয়াইফাই আসে সব বন্ধ করে দিয়েছি, বুঝলে তো। আর এইখানে হচ্ছে আর এইখানে এখনো কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এখনো কিন্তু বেলা রয়েছে, এই দেখো, দেখছো, কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। জানালাটা দিয়ে দিলাম, আমার বোন শাঁখ বাজাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আমার বোন শাঁখ বাজাতে আরম্ভ করে। তারাও চিমনি তার কটা আগে খুলে দিই, বুঝলে তো, সব তার, ফ্রিজের তার, সব তার খুলে দিয়েছে, এসির তার, ওই যে চিমনি, ওই যে দেখতে পাচ্ছ চিমনি তার লাগানো, চিমনি তারটাকে খুলি। তো এদিকে হয়ে গিয়েছে সন্ধ্যা। তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল, যে কারণে লাইভটা তো আমি পুরো এন্ড করে দিয়ে চলে এলাম, মানে বেশিক্ষণ লাইভ করতে পারিনি, 1 ঘন্টাও কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, কোথায় ওয়াইফাই আসে পুড়ে যাবে। একবার কিন্তু আমাদের ক্যামেরা পুড়ে গিয়েছিল, জানো তো। তো মানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো আমাদের বাড়িতে, সেটাই পুড়ে গিয়েছিল, তো ভয় এসে গেছে, আমার টিভি পুড়ে গিয়েছিল। তো যে কারণে একটু বিদ্যুৎ চমকালেই না খুলে দেওয়া হয়, সব খুলে দেওয়া হয়, প্রত্যেকটা ইলেকট্রনিক্স জিনিস খুলে দেওয়া হয়, তার আর কি। তো সেটাই আমি এই কারণে এন্ড করে দিয়েছি। আর এই যে আমার বোন আর আমি দুজন মিলে পড়াতে বসেছি, কারণ কি বলো তো, ও কাজ দিচ্ছে, আমি বললাম কি তুই তাহলে একটু কাজ দিয়ে দে, ও একটু পড়ে নিক। আর আমি বসে বসে কি একটা যেন করছিলাম, আমি বুঝতে পারছি না যে কি করছিলাম। ওর পিপি কাজগুলো করিয়েছে, তো দেখছিলাম যে সব ঠিকঠাক করেছে কি না, মানে যেগুলো ভুল করে না, আমি সেগুলোকে রিভাইজ দিই বারবার, বুঝলে তো, যাতে না সেকেন্ড টাইম ভুলটা আর না করে, এটাই বলতে পারো। তো এই যে আমার বোনের হাতে লেখাটা যেহেতু সুন্দর, আর আমার মেয়ের না, মানে ওর মিমি কাজ দিলে ও খুব ভালো চট জলদি করে নেয়। আর ওই যে দেখো কেমন করছে, সবসময় আমার বোনের দিকে দেখছে, দেখো একবার করে আমার
আমার মেয়ে, ওই দেখো ও কিন্তু খুব ভালোবাসে জানো, ওর মিমিকেও ভীষণ ভালোবাসে, মানে কি। তো বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা রুটি হয়ে গেছে, আর এখন আলু ভাজবো, আজকে তো শনিবার। আর ও মা দুধটা দাও না ফ্রিজে থেকে বের করে, আজকে আমাদের হচ্ছে দুধ রুটি, ঠিক আছে। তো রুটিটা হয়ে গেছে, এবার এই যে আলুটা ভাজবো, কড়াই গরম করতে দিয়েছি। আর যেহেতু নিরামিষের দিন তো মশলা করি আলাদা, এটা আঁশের মশলা, এটা নিরামিষ মশলা, ঠিক আছে। প্রতি শনিবার করেই কিন্তু আমরা নিরামিষ খাই, আর শনিবার নিরামিষ মানে আমরা বেশি খাই দুধ রুটি, যেটা সত্যি, ঠিক আছে। কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজবো, এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে মা। আমার নুন দেয়া, বলুন একটু নুন টুন দিয়ে, নুনতে অবস্থ হয়ে গেছে। এই যে আলুটা ভেজে নি, আর চিংড়ি চলছে না, বুঝলে তো, চিংড়ি চলছে না, কারণ কি কারেন্ট নেই, কারেন্ট জব, আজকে লাইট করতে করতে লাইটটা কেটে দিলাম, কারণ এত বিদ্যুৎ চমকার ছিল, যে কারণে পুরো কেটে দিয়েছি লাইটটা পুরো মানে কন্টিনিউ করতে পারি। এমনিতে লাইট করতে দেরি হয়ে গেল, 5:15 থেকে স্টার্ট করলাম, তারপরে আবার ডিস্টার্ব করছিল, ওয়াইফাইটা বলতে কাউকে দেখতে পাচ্ছি না, আবার কেটে দিয়ে এলাম, তারপরে এত বিদ্যুৎ চমকাচ্ছে আমি কন্টিনিউ করতে পারিনি, কেটে দিয়েছি, বুঝলে তো। তো যাই হোক কালকে করবো, তবে কালকে সানডে, মানে তোমরা যেদিনকে ভিডিওটা পাচ্ছ, আমি কিন্তু আমি দুপুর 2টো থেকে লাইভ করবো, হ্যাঁ তুমি 10টাতে তোমরা ভিডিও পাচ্ছ, আমি দুপুর 2টো থেকে, আগে 12টায় লাইভে আসবো না, কারণ আজকে একটাই লাইভ করবো কালকে, মানে শনিবার এই রবিবার আসছে, একটাই লাইভ করবো, 2টো থেকে লাইভটা স্টার্ট করবো, 2টো 3টে 4টে 5টা, কারণ সানডে মানে বুঝতেই পারছো সবাই বাড়িতে থাকবে, আর একটু মজা আনন্দ করবো সবাই একসাথে, সারা সপ্তাহে ফোনেতে দিই বলো, তো বাড়ির জন্য তো টাইম একটা দিতে হবে, তাই না, সবাই যেহেতু আসবে আর কি, মানে ছুটিতে থাকবে, এই কারণে। এই যে আলুটা এখন দিয়ে দিই, হ্যাঁ ছুটি দিয়ে দেয় ভালো তো। তো বন্ধুরা এই যে সবেমাত্র ভিডিওটা এডিট করলাম, এডিট করে আর তোমাদেরকে আউটরোটা দিয়ে দিই, তার আগে বলে দিই আমার একটা মানে বন্ধু বলতে পারো, ওই বন্ধুটার নাম কি, আমার থেকে ছোট, আমার বোন হয়তো জিজ্ঞাসা করেছিল একদিন যে দিদিভাই তোমার মামা শ্বশুর কেন তোমাদের বাড়িতে থাকে, তো সেটা আমার উত্তর দিই করে কিছুতেই বলা হয়নি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকে আছো যে ভাবো কি মামা শ্বশুর কেন তোমার বাড়ি থাকে, মামা শ্বশুরের কি ঘর নেই, তো দেখো আমার মামা শ্বশুর আমাদের বাড়িতে অনেক দিন থেকে আছে, ঠিক আছে, অনেক দিন থেকে মামা শ্বশুর কাজ করে আমাদের কারখানাতে, ঠিক আছে, আর এই কারণেই আমাদের বাড়িতে থাকে। তো আমাদের ফ্যামিলি মেম্বার বলতে পারো, মানে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমাদের বাড়ি, আমরা কোনোদিন আমরা বলি না কি আমরা 6জন মানুষ, আমরা সবসময় বলি আমরা 7জন মানুষ, কারণ মামা শ্বশুরও রয়েছে, তো মামা শ্বশুর কাজ করে বলে আমাদের বাড়িতে থাকে, ঠিক আছে। খুব ভালো আমার মামা শ্বশুর, খুব 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 ভালো, এটাই মানে আমাদের কোনো সাথে পাঁচে থাকে না, যেমন খাবার করে দাও তেমন খাই, ঠিক আছে, এই রকম খুবই ভালো, মানে এই রকম একদম সাদামাটা মানুষ। আর মামার সঙ্গে তোমরা গল্প যদি করো না, মানে হেসে হেসে পেটে খিল ধরে যায় মামার সঙ্গে, মানে কি বলবো, যেদিন করে মামা গল্প করে, শুধু তো খাওয়ার সময় করে মামা আসে, সব সময় থাকে না, এবারে যখন কারেন্ট টারেন্ট চলে যায় তখন হয়তো মামা আসে, তো গল্প করলে মানে হেসে হেসে পাগল হয়ে যাবে মামার সাথে, বুঝলে তো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের প্রশ্নটা ক্লিয়ার করে দিলাম আজকে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।